কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ও 2023-24 শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দগণ। আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডি অধ্যক্ষ সদস্য সচিব এটিএম বজলুর রশিদ খন্দকার সহ অন্যান্য গভর্নিং বডির সদস্যগণ। এ সময় অনুষ্ঠানটি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সঞ্চালনায় শিক্ষার্থীরা প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদর্শন করেন। এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বলেন, আমি দাদার সাথে কথা বলে জেনেছি সে জীবনে নাকি সেকেন্ড হয় না। আজ এরকম একজন বিদ্যান, এরকম একটা প্রতিভাবান লোক আপনাদের মঞ্চে উপস্থিত আছেন। আমরা আশা করবো ওনাকে দেখে আমরা অনুপ্রাণিত হবে। আমি এই কলেজে যখন এসেছি তখন দেখেছি কলেজের মধ্যে লেখা আছে মাদক মুক্ত পরিবেশ। এটি কিন্তু একটা বিশাল আমাদের সংকট এবং বিশাল একটা সমস্যা। প্রাণীদের মানিত এটা একটা বড় সমস্যা। আমরা চাবো মাদক মুক্ত প্রাণীদের চাই। অতীত আমরা ফিরে পাবো না, ভবিষ্যৎ আমরা জানি না, কাজে বর্তমানকে দিয়ে আমাদের কাজ করতে হবে। আজকে আমি উপস্থিত যারা শিক্ষার্থী আছে, যারা নবীন আছে, তাদের বলবো তোমরা তোমাদের প্রত্যেকটা সময়কে কাজে লাগাও। তোমাদের এই সময়টা কিন্তু অনেক মূল্যবান। তোমরা যদি তোমাদের জীবনে এই 4টা বছর বা 5টা বছর তোমরা যদি ঠিক মতো তোমাদের পড়াশোনায় তোমাদের শিক্ষা যদি মনোযোগ দিতে পারো, আগামী দিন কিন্তু তোমাদের জন্য সুফল হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। পরবর্তীতে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে, রেগুলার পড়াশোনা করে স্যারদের সাথে যোগাযোগ করে যাতে না বুঝে তাদেরকে বুঝিয়ে দিলে যাতে 100% পাস করতে পারে, সেই রেজাল্ট তোমাদের কাছে লাভ থাকবে। কি তোমরা রাজি আছো? হ্যাঁ, রাজি আছো। তারপরে যে সরকারি গ্রহণ যেটা বলা হয়েছে এই ব্যাপারেও আমরা চাই যে সরকারি কলেজ নাই, তাই সরকারি কলেজ যদি এটা করতে পারি তাহলে সকল দিক দিয়া এই কলেজকে একটা সর্বোৎকৃষ্ট কলেজ হিসাবে হবে বলে আমি মনে করি। কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম বজলুর রশিদ খন্দকার বলেন, এখন একাদশ শ্রেণী আসছে, একটু চঞ্চল ভাব থাকবে, কারণ স্কুল জীবন একটু আবদ্ধ ছিল, ওইটুকু কিন্তু আমরা দেখি বুঝি। তারপরেও আমরা কিন্তু কঠোর আমরা হইতে হয় প্রয়োজনে। একাদশ শ্রেণী এবং ডিগ্রি প্রথম শ্রেণী আসছে একটু কিন্তু পরিবর্তনের জন্য, যে সেই পরিবর্তন আর এই পরিবর্তন যে কোনটাই কিন্তু পরিবর্তন। আমরা যদি পড়ালেখায় বা অন্যান্য দিকে পরিবর্তন নাও যদি হইতে পারে, আমরা যেন চিন্তা শক্তি পরিবর্তন হইতে পারি। আর তোমরা 10 বছর কাটিয়েছো স্কুল জীবনে, এইখানে সিলেবাস কিন্তু আমাদের 2 বছর, কিন্তু সত্যিকারে 2 বছর থাকে না, 1.5 বছর। তোমরা অনেকে মনে করো যে আগামীকাল থেকে আমরা লেখাপড়া শুরু করব, সেই আগামীকাল চিরদিনই আগামীকাল থাকবে। সব তোমাদের জন্য আয়োজন, তোমাদের উৎসাহের জন্য আয়োজন। এই যে দাদা আছে তোমাদের জন্যই, কিন্তু আসলে তোমরা খুশি হবা। তোমরা বারবার বলছো আমাদের দাদা আসলে গয়েশ্বর রায় আসলে আমরা খুব খুশি হব। আমরা কিন্তু তাই এনেছি এবং খুব ইয়ে করে কিন্তু উনি এসেছে। গভর্নিং বডির সভাপতি সাহেব, আমাদের কমিটি সবাই বলেছে যে যা দরকার আমরা তাই দিব, কিন্তু একটা ভালো রেজাল্ট চাই, আমরা যদি তাই ওনাদের দিতে পারি। পরবর্তীতে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকে শিক্ষা জীবনে যারা লেখাপড়া করছে তা ছুটতে পারছে, অনেক কিছু আছে। কারণ পোশাক পরিচ্ছদেরও একটা বর্ণমালা আছে, যেটা আমাদের সময় ছিল না। পোশাকটা দেখলে বোঝা যেত এটি স্কুলের ছাত্র বা এটি স্কুলের ছাত্রী, যে বোঝা যেত না, কারণ আমাদের সময় নির্ধারিত পোশাক ছিল না। এমনকি আমি যখন ছোটবেলা পড়ছি, যদি স্কুলটার বয়স 164 বছর,
এবং ঢাকার মধ্যে যে 4টি প্রাচীন স্কুলের মধ্যে একটি স্কুল তেলিয়া হাই স্কুল, স্কুলটি ছিল ইংলিশ মিডিয়ামের। সেই স্কুলের ছাত্র ছিলাম, বলতে আমার দ্বিধা নাই। আমি যখন পড়ি তখন স্কুলের শিক্ষকদের পায়ের জুতা তো দূরে কোথাও স্যান্ডেলও নাই। আর এবং আমার জীবনে আমি ওই স্কুলে কখনো একজন গ্র্যাজুয়েট টিচারের কাছে পড়ি নাই। অর্থাৎ ওই স্কুলে আর্থিক অবস্থাটা এমন ছিল, টেম্পোরারি কেউ হয়তো কলেজ থেকে পাস করছে, অবসর সময় কয়েকদিন ওখানকার শিক্ষকতা করছে, কেউ বেতন করছে, কেউ বেতন পায়নি। এভাবে আমাদের 11 বছর 10 বছর স্কুলে কেটে গেছে। কিন্তু সেখান থেকেও হয়তো বা আমরা উত্তর উপরে যখন আসছি কারো কাছে হেরে যাইনি। অর্থাৎ এই যে অযত্ন আমরা মানুষ হয়েছি, শিক্ষকের অভাব, কারণ আমরাস্তরা করে বসে পরীক্ষা দিতে হচ্ছে, অর্থাৎ গাছে এগুলো ছাদ নাই। কিন্তু তারপরে তুলনামূলকভাবে শহরে যারা আরো মানুষ হয়েছে, অতিরিক্ত পরিবেশ তারা বড় হয়েছে, তাদের কাছে কিন্তু আমরা উচ্চশিক্ষায় কখনো ফিরে যাইনি, এবং তাদেরকে হারাতে পেরেছি। এই মনোবলগুলো থাকতে হয় প্রত্যেকে। এই ছাত্রীরা অনেক কিছু পাচ্ছে, আবার অনেক কিছু হারাচ্ছে। আমি এমন একটি ছাত্রীর লেখা থেকে বলছি, আমি সে ছাত্রীর নাম তো বলবো না। তার একটা লেখা পড়েছি, বুঝতে আমার 5 বার করতে হয়েছে। যদিও লেখাটা তার ইংরেজিতে ছিল, কিন্তু ইংরেজিতে লেখা থাকলেও লেখার শব্দগুলি ছিল একটু অপরিচিত, কিন্তু কঠিন শব্দ না। কিন্তু এই অপরিচিত শব্দগুলি পরিচিতি লাভ করার মধ্যে মূল কথাটা বুঝতে একটু সময় লাগবে, এবং তাকে থ্যাংক জানালাম। সে তার লেখায় লিখেছে, আমি আমার 15 বছরের স্কুল জীবনে আমি অনেক কিছু পেয়েছি। আমাকে অনেক কিছু দিয়েছে স্কুল, সহকর্মী সহপাঠীরা। আমাদের শিক্ষকরা অনেক কিছু দিয়েছে, মা বাবাও কম দেয়নি। তারপরেও আমার দুঃখের সাথে বলতে হয়, শিক্ষকদের দেওয়া এবং অভিভাবকদের দেওয়া যা কিছু, তার জন্য ধন্যবাদ জানানোর জন্য যথেষ্ট না। পরিশেষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীনবরণ আয়োজনটি সমাপ্ত হয়।